ভাবো তো, যে দলটা কিছুদিন আগেই 200+ রান তাড়া করে জিতেছিল, সেই দলই হঠাৎ করে মাত্র 155 রানে অল আউট হয়ে গেল। আর সেই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। আর সুযোগ নিয়ে ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে গেল গুজরাট টাইটান্স। কি ভুল করলো আরসিবি, আর কিভাবে ম্যাচে ফিরলো গুজরাট টাইটান্স? নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আরসিবি বনাম জিটি ম্যাচ নিয়ে, এবং যেখানে ব্যাটিং ব্যর্থতায় কিন্তু হার মানল বেঙ্গালুরু। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে আরসিবি 155 রান মাত্র তোলে। টার্গেট ছিল সহজ, মাত্র 156 রান। আর গুজরাট সেই রান তাড়া করে জিতে যায় 4 উইকেটে। তবে স্কোরবোর্ড যত সহজ মনে হচ্ছে, ম্যাচটা কিন্তু তত সহজ ছিল না। এই ম্যাচে আরসিবির সবচেয়ে বড় সমস্যা ছিল টপ অর্ডারের ধস। বিরাট কোহলি শুরুটা আগ্রাসী করলেও দ্রুত আউট হয়ে যায় 13 বলে 28 রান স্কোর করে। এছাড়া রজত পাতিদার, জিতেশ, টিম ডেভিড কেউই তাড়াতে পারেননি। পুরো টিমের ব্যাটিং ব্যর্থতায় কিন্তু হার ডেকে আনে। তবে দেবদত্ত পাডিক্কাল 40 রান করেন। যদি তিনি না খেলতেন, আরসিবি হয়তো 125-30 রানের মধ্যে অল আউট হয়ে যেত। পাতিদার আউট হওয়ার পর পুরো ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। 79 রানে 2 উইকেট থেকে 19.2 ওভারে 155 রানে আরসিবি অল আউট হয়ে যায়। এটাই বড় সংকেত যে আরসিবির ইনিংসের ভিত কতটা দুর্বল ছিল। তবে এই ম্যাচের বড় বিতর্ক জেসন হোল্ডারের ক্যাচ, বল মাটিতে লেগেছিল কিনা, এবং বিরাট কোহলি নিজে কিন্তু আম্পায়ারের সঙ্গে এই নিয়ে কথা বলেন, কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত বদলাননি। এই মুহূর্তটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। গুজরাট টাইটান্স ব্যাটিং করতে নেমে খুব একটা আক্রমণাত্মক শুরু দেয়। শুভমান গিল 18 বল খেলে 43 রান স্কোর করেন। এছাড়া জস বাটলার 19 বলে 39 স্কোর করে। শুরুতেই ম্যাচ প্রায় কন্ট্রোলে নিয়ে নেয় জিটি। তবে মাঝপথে কিন্তু জিটি একটু ধাক্কা খায়। 111 রানে 5 উইকেট পড়ে যায়। ম্যাচ আবার আরসিবির দিকে ঘুরতে পারত। রাহুল তেভাটিয়া আর জেসন হোল্ডার দুজনেই চাপের মধ্যে ম্যাচ বের করে দেন। এবার যদি দেখা যায় যে আরসিবির হারের কারণগুলো কি, তাহলে তো মেইন কারণ ব্যাটিং ব্যর্থতা। এছাড়া বিরাট কোহলি একটা ফ্লাইং স্টার্ট দিল, 13 বলে 28 রান স্কোর করে আউট হয়ে যান। তাছাড়া মিডল অর্ডারের ভাঙন, গুরুত্বপূর্ণ ক্যাচ বিতর্ক, আর তাছাড়া গুজরাট টাইটান্সের শক্তিশালী ফিনিশ। তবে এই জয়ের ফলে গুজরাট প্লে অফে এসে কিন্তু ফিরে আসলো, এবং আরসিবির অবস্থান একটু নড়বড়ে হয়ে গেল। তো তোমাদের কি মনে হয়, আরসিবি কি আবার কামব্যাক করতে পারবে? এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।